ব্রাজিল যদি হায়াতির বিপক্ষে বেশি গোল ব্যবধানে জয়লাভ করতে চায় তাহলে কোচ কার্লো আনচেলত্তির কি করা উচিত? ব্রাজিলের এই ম্যাচটার মধ্যে বেশি গোল ব্যবধানে জয়লাভ করতে হবে, তা না হলে কিন্তু ব্রাজিলের একটা সমীকরণ সামনে দাঁড়িয়ে যাবে। যদি ব্রাজিল রানার হাফ হয়ে এই গ্রুপ থেকে সে নকআউট স্টেজে যায়, পরের রাউন্ডে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটা মানে অপর গ্রুপের চ্যাম্পিয়নের সাথে কিন্তু মুখোমুখি হতে হবে। তবে ব্রাজিল চাইবে যে মানে রানার আপ দলের সাথে যদি মুখোমুখি হয়, যদি রানার আপ দলের সাথে মুখোমুখি হয় সেক্ষেত্রে নেইমারকে কিন্তু তারা আরো একটা পরের ম্যাচে নামাতে পারবে। সেক্ষেত্রে ব্রাজিলের এই ম্যাচটা মানে একটু বিগ স্কোয়াডে জয়লাভ করতে হবে। অন্তপক্ষে 4-0 হলে সমস্যা নাই, 5-0 হলে আরো ভালো, 6-0 হলে তো আরো ভালো। তাহলে কিন্তু ব্রাজিল এই গ্রুপের চ্যাম্পিয়ন হবে, কারণ মরক্কো কিন্তু এই গ্রুপের একটা শক্তিশালী দল। আরেকটা হচ্ছে সুইডেন কিন্তু প্রথম অলরেডি একটা ম্যাচ জিতে রয়েছে। এখানে একটা কিন্তু অনেকটা সমীকরণ দাঁড়িয়ে, সেই ক্ষেত্রে যদি হায়াতির সাথে কোচ কার্লো আনচেলত্তি 4-2-3-1 ফরমেশনে খেলে, আমি মনে করি ব্যাটার হবে এবং ব্রাজিল গোল আদায় করতে পারবে। কারণ সেই ক্ষেত্রে মাঝমাঠ একটু ফাঁকা হবে, হায়াতিরা একটু কাউন্টার অ্যাটাকে আসতে চেষ্টা করবে। যখন হায়াতিরা একটু কাউন্টারে আসার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ডরা একটু স্পেস পেয়ে যাবে এবং সেই স্পেসটা কাজে লাগিয়ে গোল করতে পারবে। আর হায়াতি এই ম্যাচটা মানে জয়ের জন্য নামবে না, এটাও কিন্তু বুঝে যাইতেছে। কারণ হায়াতি 52 বছর পরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আইছে। আর ব্রাজিলের সাথে যে 3টা ম্যাচ হয়েছে তিনটাই হারছে, 17 গোল খাইছে, ব্যবধানে মাত্র একটা গোল দিছে। তারা জানে যে তারা যদি ব্রাজিলের সাথে জিতার জন্য মাঠে নামে তাহলে কিন্তু তারা আরো বেশি গোল খাবে, এটা কিন্তু একবার অবলীলায় বলা যায়। তারা হয়তোবা রক্ষণ সামলিয়ে যদি কাউন্টার অ্যাটাকে যাবে, সুযোগ পাইলে হয়তোবা গোল করবে। তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে, আমার মনে হচ্ছে পার্সোনালি ভাবে, তারা ড্রয়ের জন্যই ব্রাজিলের সাথে মাঠে নামবে। এমনটা কি আপনি মনে করতেছেন? না আপনি মনে করতেছেন এই ম্যাচটা হায়াতি ব্রাজিলের সাথে মানে জিতার জন্য নামবে? যেহেতু ব্রাজিল মরক্কোর ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে, যদি এই ম্যাচটা ব্রাজিলকে হায়াতি হারাই দিতে পারে তাহলে তাদের 3 পয়েন্ট হয়ে যাবে। তাহলে তারা পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের একটা চান্স ক্রিয়েট হবে। আসলে ভাই এটা হয় না, মানে হায়াতি যে পরের রাউন্ডে যাইবে আর ব্রাজিল দলকে হারিয়ে দিবে, এটা যদি চিন্তা করে তারা মাঠে নামে তাহলে ভাই কিছু করার নাই বা কিছু বলার নাই। তবে এই ম্যাচটার মধ্যে একটা বিগ স্কোয়ার হবে, মানে ব্রাজিল অনেক বিশাল ব্যবধানে হারাবে এবং কি ইতিহাসও করতে পারে। আগের যে 6 গোল 4 গোল 7 গোল সেটা কিন্তু আরো বেশি ব্যবধান হইতে পারে, কারণ এখন কিন্তু ব্রাজিল ক্ষুধার্ত। তাদের সামনে যে সমীকরণ দাঁড়িয়েছে সেই সমীকরণ কিন্তু তাদেরকে আরো বেশি হিংস্র করে উঠাবে। মানে তারা চাইবে হায়াতিকে যত বড় ব্যবধানে হারাতে পারে ততই কিন্তু ব্রাজিলের জন্য ভালো। আমি মনে করতেছি যদি কোচ কার্লো আনচেলত্তি, আমি যেই ফরম্যাটের কথা বললাম, কোচ কার্লো আনচেলত্তি যদি এই ফরম্যাটে যায় তাহলে বেটার হবে ব্রাজিলের জন্য। এমনটা কি আপনি মনে করতেছেন?